ওগো দয়ার আল্লাহ, তোমার তো বান্দার কোনো অভাব নাই, আমাদের আর কোনো রব নাই। আমরা কার কাছে যাব? আমাদের আর কোনো ইলাহ নাই। দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দান করো গো মালিক। ও মালিক, কঠিন আযাব থেকে আপনি মুক্ত দান করেন। ও দয়ার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনি যে কোরআনের মধ্যে বলছেন ইল্লাল মুসাল্লিন, ও দয়ার মালিক, নামাজের মাধ্যমে আপনার কাছে পানা চাই, আপনার কাছে সাহায্য চাই। আপনি যে কোরআনের মাধ্যমে দোয়া শিখাইয়া দিছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও মালিক আল্লাহ তুমি দান করো। আল্লাহ গো, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়, আমরা তো দুর্বল, এমন দুর্বল মাখলুকাত আর আপনি বানান নাই। আপনি যে কোরআনের মধ্যে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আরে মুসলমান, আমি আল্লাহ বান্দাদেরকে জানাইয়া দিলাম, আমার বান্দাদের মতন মাখলুকাতের মতন সবচাইতে দুর্বল আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ গো, আমরা দুর্বল হইয়া কেমনে জাহান্নামের আগুন সহ্য করবো? পারবো না মালিক, আমরা বড় দুর্বল। আল্লাহ গো, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কারণ তুমি তো বলছো আমাদেরকে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা বড় দুর্বল। আমরা দুর্বল হইয়া কেমনে সহ্য করবো? দুনিয়ার গ্যাসের আগুন হাতের মধ্যে লাগলে হাতটা পুরে ছাই ছাই হয়ে যায়, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, আমরা সহ্য করতে পারবো না। বাবা গো, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি? রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ বলছে বান্দারে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইল্লাল মুসাল্লিন, দেখেন না কেমন করিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া কত সুন্দর করিয়া মালিকের দরবারে হাত উঠায় বলে, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আপনি ইতিমধ্যে আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার সামনে আইসা ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি, দরওয়াজাটা মেলো। আম্মাজান আয়েশা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা মেলা দিল। নবী দরওয়াজাটা মেলার পর আম্মাজানকে ডাক দিয়া বলেন, বিবি রে, তোমার চোখের মধ্যে কেন পানি? ও স্বামী,
আমি কান্দি। আমার কান্নার কারণ হইল নামাজের মাধ্যমে আমি আমার মালিকের কাছে সাহায্য চাই। চোখের পানি ফালায়া কান্দি। আমার মালিক তো রিজিকের মালিক, অবশ্যই আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবি। আমার নবী বলে, আয়েশা ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আসেনি। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, স্বামী গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও স্বামী, খাবার আসবে কোত্থেকে? ও স্বামী, আপনার মাধ্যমে আমার আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন। আমার আপনার নবী এই কথা শোনার পর আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে গেল। উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে রিজিক চায়, আমার আপনার নবী রিজিক চায়, অবশ্যই আমার আল্লাহ নবীর দোয়া কবুল করবে। এইবার আম্মাজান আয়েশা ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ পড়ে। মাগুমা, আম্মাজান আয়েশাও মহিলা, তুমিও মহিলা। আম্মাজান আয়েশা ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করে। ইতিমধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে যাইয়া ডাক দিয়া বলে, নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আপনার নবী ঘরের মধ্যে নাই, কোনো সারা শব্দ নাই। আম্মাজান আয়েশা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান ডাক দিয়া বলে, নবীজি ঘরের মধ্যে আসেননি? ঘর থেকে আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, নাই। আম্মাজান আয়েশা ঘর থেকে বলে, নাই নবী নাই, আমার স্বামী ঘর থেকে বের হইয়া গেছে। হযরতে উসমান ডাক দিয়া বলে, ও নবীর বিবি, দরওয়াজাটা মেলা যাবেনি। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলো, হতে পারে আমার আল্লাহ হযরতে উসমানের মাধ্যমে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। হযরতে উসমানকে দরওয়াজাটা মেইলা দিলেন। আরে মুসলমান, কলিজা টুকরা আম্মাজান, দেখেন না কেমন করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করিয়া বান্দাদেরকে সঠিকভাবে বুঝাইয়া দিছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এরে গোলাম, আমি আল্লাহ জানায়া দিলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ, বান্দিদেরকে আমি আল্লাহ অস্থিরতা দিয়া বানাইলাম। বান্দার কোনো দোষ নাই, বান্দার কোনো অপরাধ নাই, আমি আল্লাহ জানায়া দিলাম। তবে অস্থিরতার পার্থক্য আছে, কয়েকটা প্রকার আছে। এক নাম্বার হইল এমনও বান্দা আছে, ওই বান্দাগুলা নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়। এমনও বান্দা আছে রে, ওই বান্দাগুলা কেমনে মালিকের কোরআন তিলাওয়াত করবে অস্থির হয়ে যায়। কখন বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে যাবে, আমার আল্লাহর ঘর দেখবে, পাগল পাড়া হয়ে যায়, অস্থির হয়ে যায়, পেরেশান হইয়া যায়। এমনও বান্দা আছে মালিকের নামের জিকির করার জন্য অস্থির হয়ে যায়। বাবা গো, অসহায় মানুষদের পাশে দাঁড়াইবার জন্য অস্থির হয়ে যায়। এমনও সন্তান আছে, ওই সন্তানের বাবা পাগল পাড়া হয়ে যায়, আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে। এমনও বাবা আছে, সন্তানটাকে আলেম বানাইবার জন্য পাগল হয়ে যায়, অস্থিরতা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম
গুলাম আমি আল্লাহ জানায়া দিলাম অস্থিরতা দুই প্রকার, একটা হইল জান্নাতের পথ, আরেকটা হইল জাহান্নামের পথ। আরেকটা অস্থিরতা কারে কয়? এমন বান্দা আছে ওই বান্দাগুলা সুদ খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আরে বান্দা, এমন বান্দা আছে ওই বান্দাগুলা ঘুষ খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, অন্যের ক্ষতি করবার জন্য অস্থির হয়ে যায়। বাবা গো, এমন বান্দা আছে সিনেমা দেখার জন্য অস্থির হয়ে যায়, গান শোনার জন্য অস্থির হয়ে যায়। এমন বান্দা আছে জিনা করার জন্য, বেবিচার অত্যাচার করবার জন্য অস্থির হয়ে যায়। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, গুলাম ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আরে বান্দা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমি আল্লাহ মানুষ বানাইলাম অস্থিরতা দিয়া, খারাপ কাজের অস্থিরতা, ভালো কাজের অস্থিরতা। একদল যাবে জান্নাতে আর একদল হবে জাহান্নামে। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি? এমনও বান্দা নাই অস্থিরতা নাই, প্রত্যেকটা মানুষদের অস্থিরতা আছে। আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, গোলাম ইযা মাসসাহু শাররু জাজুআ। রে বান্দা, এমন বান্দা আছে মুসিবতের মধ্যে পড়ে গেলে, বিপদের মধ্যে পইরা গেলে ওই বান্দা নৈরাশ হয়ে যায়, ওই বান্দা অস্থির হয়ে যায়। ওই বান্দা গরিব হালতে পইরা গেলে ওই বান্দা অস্থির হয়ে যায়। বাবা গো, এমন বান্দা আছে ওই বান্দা যেই কোনো কারণবশতে অস্থির হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গুলাম ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। এমন বান্দা আছে ওই বান্দাগুলা ধনী হয়ে গেলে কৃপণ হয়ে যায়। এগুলা এমন বান্দা আছে অভাবের মধ্যে পইরা গেলে, সারা দিন কাজ না পাইলে নামাজটাকে ছাইরা দিয়া, কোরআনটাকে ছাইরা দিয়া, মালিকের নামের জিকির ছাইরা দিয়া ওই বান্দাগুলা পেরেশানি হয়ে যায়, অস্থির হয়ে যায়। ওই বান্দাগুলা মুসিবতের মধ্যে পইরা গেলে অস্থির হয়ে যায়। না না না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম ইল্লাল মুসাল্লিন। আরে মুসলমান, নামাজের মাধ্যমে ওই বান্দা যখন মালিকের কাছে সাহায্য চাইবে, যেই বান্দা নামাজ পড়বে, এক নাম্বার ওই বান্দা অভাবের মধ্যে পইরা গেলে অস্থির হবে না। দুই নাম্বার জানো, আমার বান্দা ধনী হইয়া গেলে কৃপণ হবে না, তবে শর্ত হইল নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ভিতর থেকে অস্থিরতা দূর করে দিবে। আরে মুসলমান মাগো, কলিজা টুকরা আম্মা জান, দিলের কান লাগাইয়া শোনো, মুসিবতের মধ্যে পইরা গেলে, অভাবের মধ্যে পইরা গেলে, বিপদের মধ্যে পইরা গেলে, গরিব হইয়া গেলে, ও মা আপনি অস্থির হইবেন না। নামাজের মাধ্যমে আমার মালিকের কাছে সাহায্য চাইবেন। সকল সমস্যার সমাধান করনেওয়ালা আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝাইছে।
আমার বান্দাদেরকে আমি জন্মগতভাবে অস্থিরতা দিয়ে বানাইছি। আমার বান্দারা অস্থির হয়ে যাবে। অস্থিরতার কয়েকটা প্রকার আছে। এক নাম্বার হইল মানুষ কিছু খারাপ কাজ করার জন্য অস্থির হয়ে যাবে, আবার কিছু কিছু মানুষ ভালো কাজ করার জন্য অস্থির হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। অনেক মানুষগুলা যাবে জান্নাতে, অনেক দল, একদল যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। সুতরাং এক অস্থিরতা নিয়ে যাবে জান্নাতের দিকে, আরেক খারাপ কাজের অস্থিরতা নিয়ে যাবে জাহান্নামে। সুতরাং আল্লাহ বলে ইদা মাসসাহু শাররু জাজুআ, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যাবে, এমনও মানুষ আসতে অস্থির হয়ে যাবে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আবার এমনও মানুষ থাকবে ওই মানুষ যখন ধনী হয়ে যাবে ওই মানুষটা কৃপণ হয়ে যাবে। ইল্লাল মুসাল্লিন, কিন্তু নামাজ পড়লে ওই মানুষটা কৃপণ হবে না। নামাজ পড়ার কারণে ওই মানুষটা অস্থিরতাও হবে না, নৈরাশও হবে না। নামাজ পড়তে হবে। দেখেন, অভাবের মধ্যে পইরা গেলে, পেরেশানি হয়ে গেলে অস্থিরতা হয় নাই, নামাজের মাধ্যমে সাহায্য চাইছে। আপনারা সকলেই জানেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বিবি। দেখেন, ওনাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব যে অস্থির হওয়া যাবে না। নামাজের মাধ্যমে সাহায্য চাইলে অবশ্যই আমার মালিক, সলাতের মাধ্যমে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম কইরা দিবেন। নবীর পরিবারের মধ্যে প্রায় 4 দিন যাবৎ খাবারের ব্যবস্থা নাই, অস্থির হয় নাই, অভাবের মধ্যে পইরা গেছে, অস্থির হয় নাই। আম্মা জান আয়েশা 4 দিন হয়ে গেছে, ঘরের মধ্যে খাবার নাই। নামাজের মুসল্লা বিছাইয়া আমার মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া 2টা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, ওগো দয়ার আল্লাহ, তোমার তো বান্দার কোনো অভাব নাই, আমাদের আর কোনো রব নাই, আমরা কার কাছে যাব? আমাদের আর কোনো ইলাহ নাই। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি দান করো গো মালিক। ও মালিক, কঠিন আযাব থেকে আপনি মুক্ত দান করেন। ও দয়ার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনি যে কোরআনের মধ্যে বলছেন ইল্লাল মুসাল্লিন, ও দয়ার মালিক, নামাজের মাধ্যমে আপনার কাছে পানা চাই, আপনার কাছে সাহায্য চাই। আপনি যে কোরআনের মাধ্যমে দোয়া শিখাইয়া দিছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, ও মালিক আল্লাহ তুমি দান করো। আল্লাহ গো, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ, আমরা বড় দুর্বল, আমরা বড় অসহায়, আমরা তো দুর্বল, এমন দুর্বল মাখলুকাত আর আপনি বানান নাই। আপনি যে কোরআনের মধ্যে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আরে মুসলমান, আমি আল্লাহ বান্দাদেরকে জানাইয়া দিলাম
আমার বান্দাদের মতন মাখলুকাতের মতন সবচাইতে দুর্বল আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ গো আমরা দুর্বল হইয়া কেমনে জাহান্নামের আগুন সহ্য করবো, পারবো না মালিক, আমরা বড় দুর্বল। আল্লাহ গো আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কারণ তুমি তো বলছো আমাদেরকে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা বড় দুর্বল। আমরা দুর্বল হইয়া কেমনে সহ্য করবো? দুনিয়ার গ্যাসের আগুন হাতের মধ্যে লাগলে হাতটা পুরে ছাই ছাই হয়ে যায়, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, আমরা সহ্য করতে পারবো না। বাবা গো আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দারে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইল্লাল মুসাল্লিন, দেখেন না কেমন করিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া কত সুন্দর করিয়া মালিকের দরবারে হাত উঠায় বলে, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আপনি ইতিমধ্যে আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার সামনে আইসা ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি দরওয়াজাটা মেলো। আম্মাজান আয়েশা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা মেইলা দিল। নবী দরওয়াজাটা মেলার পর আম্মাজানকে ডাক দিয়া বলেন, বিবি রে তোমার চোখের মধ্যে কেন পানি? ও স্বামী আমি কান্দি, আমার কান্নার কারণ হইল নামাজের মাধ্যমে আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, চোখের পানি ফালায়া কান্দি। আমার মালিক তো রিজিকের মালিক, অবশ্যই আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবি। আমার নবী বলে, আয়েশা ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আসেনি। হযরতে আয়েশা ডাক দিয়া বলে, স্বামী গো ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও স্বামী খাবার আসবে কোত্থেকে? ও স্বামী আপনার মাধ্যমে আমার আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন। আমার আপনার নবী এই কথা শোনার পর আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে গেল, উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে রিজিক চায়, আমার আপনার নবী রিজিক চায়, অবশ্যই আমার আল্লাহ নবীর দোয়া কবুল করবে। এইবার আম্মাজান আয়েশা ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ পড়ে। মাগুমা আম্মাজান আয়েশাও মহিলা, তুমিও মহিলা। আম্মাজান আয়েশা ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করে। ইতিমধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে যাইয়া ডাক দিয়া বলে, নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আপনার নবী ঘরের মধ্যে নাই, কোনো সারা শব্দ নাই। আম্মাজান আয়েশা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান ডাক দিয়া বলে, নবীজি ঘরের মধ্যে আসেননি? ঘর থেকে আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, নাই। আম্মাজান আয়েশা ঘর থেকে বলে, নাই নবী নাই, আমার স্বামী ঘর থেকে বের হইয়া গেছে। হযরতে উসমান ডাক দিয়া বলে, ও নবীর বিবি
দরওয়াজাটা মেলা যাবেনি। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলো, হতে পারে আমার আল্লাহ হযরতে উসমানের মাধ্যমে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। হযরতে উসমানকে দরওয়াজাটা মেইলা দিলেন। হযরতে উসমান ঘরের ভিতরে ঢুকছে পড়ে। ইতিমধ্যে আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, উসমান নবীর প্রিয় সাহাবী, আপনি কি জানেন না আপনার কোনো খবর নাই? আপনার কাছে আমরা বলবার চাই, রিজিকের মালিক আমার আল্লাহ। আপনি কি জানেন না নবীর পরিবারের মধ্যে 7 দিন 4 দিন হয়ে গেল কোনো খাবার নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চোখের পানি ফালাইয়া নিচের দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানি ফালাইয়া কান্দে। আহারে দুনিয়ার মানুষ, নবীর পরিবারের মধ্যে খাবার নাই, তোমাদের কোনো খবর নাই। হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? আমার মালিক যদি তোমাদের কাছে হিসাব চায়, আমার বন্ধু মুহাম্মদের ঘরের মধ্যে খাবার নাই, তোমরা ধনী হয়ে গেছো। উসমান তোমার তো টাকার অভাব নাই, কি হিসাব দিবা? কেমনে হিসাব দেমু যদি আমার মালিক আটকায়া দেয়? হযরতে উসমান নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর এই কথা বলে, ও নবীর বিবি, আপনি কেন আমাদের কাছে বলেন নাই? আমার নবী কয়। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবীর প্রিয় সাহাবী, আমার স্বামী এমন একটি জায়গার মধ্যে চলে গেছে, মসজিদের মধ্যে যাইয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে রিজিক তালাশ করে। আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ গোলাম, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ বান্দা তোমার দুনিয়ার পথ সহজ করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব, বান্দা তুমি কোনো দিন কল্পনাও করতে পারবা না। আরে উসমান, আমার স্বামী চইলা গেল নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে রিজিক তালাশ করার জন্য। রিজিকের মালিক আমার আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কথা শুনিয়া 4 দিন হয়ে গেল নবীর পরিবারের মধ্যে খাবার নাই। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে হযরতে উসমান আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে উঠিয়া বাজারের মধ্যে চইলা গেল। উট বুঝাই কইরা খেজুর উটের মধ্যে নিয়া, আটা গম ইত্যাদি উটের মধ্যে লইয়া আম্মা জান আয়েশার বাড়ির মধ্যে চইলা গেল। বুনা গুস্ত লইয়া নবীর পরিবারের মধ্যে লইয়া গেল। ডাক দেয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নবীর বিবি, অনুমতি আসিনি, দরওয়াজাটা মেইলা দেন, আপনার জন্য সুসংবাদ আছে। দরওয়াজাটা মেলার পর কত সুন্দর করিয়া খাবার গোলা দিয়া দিল আর বলছে, নবীর বিবি রে, আপনার কাছে একটা কসম দিয়া গেলাম, আমার নবী না খাইয়া থাকবে, আমরা জীবন করব কার জন্য? আমার নবী যদি না খাইয়া থাকে, আমরা সংসার করব কার জন্য? ও নবীর বিবি, আমার নবী কষ্ট করবে, আমরা সহ্য করতে পারি না। এই কথা বলার পর কসম দিয়া বললেন, আম্মা জান আয়েশাকে বললেন, এখন থেকে কোনো পরিবারের মধ্যে অভাবের মধ্যে পইরা গেলে আব্দুর রহমান ইবনে আউফের কাছে জানাইবেন, আর নাই তো আমি নগণ্য উসমানের কাছে জানাইবেন, চেষ্টা করব সমাধান করার জন্য। আম্মা জান আয়েশা কত সুন্দর করিয়া রাইখা দিলেন। আর উসমান ডাক দেয়া বলে, নবীর বিবি, আমার নবী ঘরের মধ্যে আসার পরে দেরি করবেন না, আমার
আমার নবীর মুখের মধ্যে খাবার দিয়া দিবেন। আমার আপনার নবী ঘরের মধ্যে আয়েশা ডাক দিয়া বলে, আয়েশা বাড়ির মধ্যে কেউ আসছিনি, খাবারের ব্যবস্থা হইছিনি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও স্বামী আপনি দোয়া করছেন, আপনার দোয়া বৃথা যাইতে পারে না। ও স্বামী আপনি দোয়া করছেন, অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করছে। আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিছে। ও বিবি কে আসছিল বাড়ির মধ্যে খাবার নিয়া? আপনার প্রিয় সাহাবী হযরতে উসমান বুনা গোস্ত নিয়ে এসেছে, উট বুঝাই করিয়া খেজুর গম আটা নিয়ে আসছে। আর আমাকে কসম দিয়া বলছে কোনোদিন যেন এমন কষ্ট না করি। আপনার প্রিয় সাহাবী উসমানের কাছে জানায়। আর আমার নবী কুরআনুল কারীম তেলাওয়াত করিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছে। নবীজির হাদিস দ্বারা প্রমাণ পায়, মা ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আপনার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা অসহায় মানুষদের অভাব যে উম্মত দূর কইরা দিব, ওই বান্দাদের উম্মতদের অভাব আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের দূর কইরা দিব। আরে মুসলমান, যে ব্যক্তি আপনার উপকার করবে, নবীর সুন্নত হইল তার জন্য দোয়া করা। আমার আপনার নবী আর দেরি না করিয়া ওযু বানাইয়া খাবার খাইবে পরে নবীজি আবার মসজিদের মধ্যে চইলা গেলেন। আর হাত উঠায়া বলে, ও দয়ার মালিক আমার আল্লাহ, উসমান আমার বাড়ির মধ্যে খাবার দিয়া গেছে। ও মালিক, বিপদের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াইছে। আল্লাহ গো, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার উসমানের প্রতি আমি রাজি আর খুশি, আপনিও রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ ডাক দেয়া বলে, নবীজি উসমানের প্রতি আপনি রাজি, আমি আল্লাহ জানায়া দিলাম উসমান জান্নাতি, আমি আল্লাহ রাজি।